আসসালামু আলাইকুম। কারা অধিদপ্তরের কারারক্ষী পদে নতুন একটি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি, যেখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন কারা অধিদপ্তর। তো কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হতে নিম্নত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারে আপনাদের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, যারা কারারক্ষী পদে আবেদন করবেন, যারা পুরুষ কারারক্ষী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদেরকে বেতন প্রতি মাসে 17তম গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। মূলত এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। ন্যূনতম শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ওজনের ক্ষেত্রে ন্যূনতম 52 কেজি থাকতে হবে। তবে ওজনের বিষয়টা হচ্ছে, যাদের উচ্চতা যত বেশি থাকবে সেই উচ্চতা অনুযায়ী তাদের ওজন বেশি হলেও কোনো সমস্যা নেই। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। কেউ যদি বিবাহিত প্রার্থী রয়ে থাকেন এবং বিবাহিত হয়েও আপনারা হাইড করে আবেদন করতেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের পরবর্তীতে ভেরিফিকেশনে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো এখানেও আপনাদেরকে মহিলা কারারক্ষী পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। উপরেরটা যেটা রয়েছে সেটাতে শুধুমাত্র পুরুষ কারারক্ষীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয়তে মহিলা কারারক্ষী পদে আবেদন করার সুযোগ থাকছে। 17তম গ্রেডে বেতন প্রতি মাসে আপনাদের বেতন প্রতি মাসে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। তো এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। মূলত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। ন্যূনতম শারীরিক যোগ্যতা আপনাদের 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ওজন সর্বনিম্ন 45 কেজি থাকতে হবে। অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে। যারা যারা অবিবাহিত প্রার্থী রয়েছেন তারা কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে মূলত উভয় দুই ক্যাটাগরিতে পুরুষ এবং মহিলা ভেদাভেদে আপনার আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা একই থাকবে, শুধুমাত্র শারীরিক গঠনের ক্ষেত্রে একটু ভিন্ন থাকবে। তো আপনারা যারা সরকারি চাকরির প্রত্যাশী রয়েছেন, বিশেষ করে এনএসআই এবং দুদক সহ বিভিন্ন ধরনের সার্কুলার পেতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তো এই সার্কুলারটি কবে প্রকাশিত হবে এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। এই সার্কুলারটি প্রকাশিত হবে নির্বাচনের আগেই। মূলত ডিসেম্বরের মাঝামাঝি সময় একটি নতুন সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা থাকবে হিউজ পরিমাণ, অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলা থেকেই কারারক্ষী পদে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।